আজকের ভিডিওতে আলোচনা করব WBTA টেস্ট পেপার থেকে 2026 পেজ নম্বর 109 থেকে আলোচনা করব। এখানে 15 রয়েছে 1 নম্বরটি নিয়ে। এখানে রয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন গাণিতিক গড় 67.45 টাকা। এখানে উপার্জন টাকা রয়েছে 60 থেকে 62, 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71, 72 থেকে 74। আর লোক সংখ্যা হচ্ছে 9, 18, F1, F2, 8। টোটাল হচ্ছে অর্থাৎ মোট লোক সংখ্যা হচ্ছে 100। এখানে F1 ও F2 এর মান নির্ণয় করতে হবে। এখানে F1 আর F2 এর মান নির্ণয় করতে হবে। দেখে দিচ্ছি এখানে গড় অঙ্ক। তবে এখানে বলা আছে যে গড় অঙ্ক নির্ণয় করতে হবে। এখানে গড় হচ্ছে 67.45। এখানে যে কোনো নিয়মে করানো যাবে গড়। এখানে যে 3টি নিয়ম রয়েছে সেই 3টি নিয়ম দেখে দিচ্ছি। এখানে যে 3টি নিয়ম রয়েছে, একটা প্রত্যক্ষ পদ্ধতিতে, একটা কল্পিত গড়, একটা ক্রমবিচ্যুতি গড়। যে কোনো নিয়মে করলেই হবে এখানে। তবে এখানে হয়েছে 60 থেকে 62, আর 63 থেকে 65, 66 থেকে 68, 69 থেকে 71, আর 72 থেকে 74। এখানে লোক সংখ্যা হচ্ছে অর্থাৎ পরিসংখ্যা এখানে হবে 9, 18, F1, F2, 8। এখানে বের করতে হবে মধ্যক মানে এক্স। আমি দেখে দিচ্ছি এখানে এই দুটি বিয়োগ করলে হবে 4, 2 হবে। এখানে দুটি বিয়োগ করলে হবে 2, অর্থাৎ 62-র সঙ্গে 60 বিয়োগ করলে হবে 2। এবার 2 এর অর্ধেক ধরতে হবে এখানে 1। তাহলে 1 হচ্ছে সবার সঙ্গে প্লাস হবে, তাহলে এখানে হবে 61, তারপরে এখানে হবে 64, অর্থাৎ এই 1 প্লাস করতে হবে এখানে। 66-র সঙ্গে 1 প্লাস করলে হবে 67, আর এর সঙ্গে হচ্ছে 70, তার সঙ্গে 73। তারপর এখানে ইউ ইকুয়াল এক্স মাইনাস এ বাই এইচ। এখানে একটু কল্পিত গড় ধরে নিতে হবে। তো এখানে লিখতে হবে ধরি কল্পিত গড়। এখানে কল্পিত এ ধরে নিই এখানে। তাহলে এখানে এ ইকুয়াল হচ্ছে 67, আর হচ্ছে শ্রেণী ব্যবধান এইচ, এখানে হচ্ছে 3 হবে। এখানে যদি আমরা শ্রেণী দৈর্ঘ্য হিসেবে এখানে সীমানা হিসেবে বার করি, এখানে 3 হবে। এখানে 3 লিখতে হবে। তাহলে এখানে হচ্ছে 0, এখানে শর্টকাটে করতে হবে। উপরে যেহেতু ছোটো তাহলে -1, আর এখানে -2, আর নিচে হবে +1 +2। এখানে যে ইন্টুগুলো হবে এখানে লিখতে হবে F ইন্টু ইউ। তাহলে এখানে দুটি ইন্টুগুলো হবে -18। 18-র সঙ্গে -1 হলে -18, তাহলে 0। তো F-এর সঙ্গে 1 করলে হবে F2, তার 8-এর সঙ্গে এখানে হচ্ছে 8 দুগুণা 16। তাহলে এখানে দুটি প্লাস করলে হবে -36, আর এখানে হচ্ছে 16 থাকবে এখানে। তাহলে এখানে বিয়োগ যদি করি তাহলে হবে এফ সিগমা এফ ইউ। তাহলে হচ্ছে 16 থেকে 36 বিয়োগ করলে হবে এখানে হচ্ছে F2 -20, F2 -20 হচ্ছে এখানে। আর এখানে যদি প্লাস করি তাহলে যে F1 প্লাস F2 প্লাস 8 হচ্ছে 18 হচ্ছে 26, 26 9 হচ্ছে 35 এখানে আসবে। কিন্তু এখানে বলা হয়েছে মোট গড় হচ্ছে 100। এর মোট লোক সংখ্যা হচ্ছে 100। তাহলে এখানে লিখতে হবে প্রশ্ন অনুসারে এখানে আছে তাহলে F1 প্লাস F2 প্লাস হচ্ছে 35 ইকুয়াল 100। তাহলে F1 প্লাস F2 ইকুয়াল 100 মাইনাস 35। F1 প্লাস F2 এখানে বিয়োগ করলে হবে 65। তো এখানে 1 নং।
এবার হচ্ছে গড় নির্ণয় করে সূত্র করতে হবে। আবার হচ্ছে গড়, গড় হচ্ছে এ প্লাস, এখানে যেহেতু ক্রমবিচ্যুতি করানো হয়েছে তাহলে এখানে সূত্র লিখতে হবে সিগমা এফ ইউ বাই হচ্ছে এফ ইন্টু এইচ। এখানে গড় দেওয়া আছে, এখানে দেখে দিচ্ছি, এখানে গড় আছে 67.45, 67.45। এ হচ্ছে 66, এ হচ্ছে 66 প্লাস এ বি হচ্ছে এফ মাইনাস হচ্ছে F2 মাইনাস 20। এখানে এফ হচ্ছে 100, এখানে যেহেতু লোক সংখ্যা আছে 100 তাই জন্য এফ এখানে 100 ধরতে হবে, ইন্টু এইচ হচ্ছে 3, এই যে 3 এখানে। তাহলে যেখানে 67.45 প্লাস বাদ গেলে মাইনাস 67 ইকুয়াল F2 মাইনাস 20 বাই 100 ইন্টু 3। তাহলে এখানে ইন্টু মাইনাস 67 থেকে 67 বাদ দিলে 0 হয় এখানে, তাহলে 0.45 ইকুয়াল এখানে ইন্টু করবে 3F2 মাইনাস 3 × 60 বাই 100। তাহলে এখানে 3F2 মাইনাস 60 এখানে ইন্টু করবে 45, 0 0 এখানে দশমিক, 2 ঘর দশমিক 0 কাটা গেল এখানে। তাহলে 3F2 ইকুয়াল 45, এর প্লাস মাইনাস বাঁ দিকে নিলে হবে প্লাস, 3F2 এখানে প্লাস করলে হবে 105। তাহলে F2 ইকুয়াল 105 আর নিচে আসবে 3, এখানে কাটলে হবে 3 3 9, 9 আছে 10 মিনিটে 1, 1 আর 5 15, 3 5 15। F2 ইকুয়াল 35। এবার F2 আছে, F2 মানটা বসাতে হবে এখানে 1 নং সমীকরণে, এই সমীকরণে বসাতে হবে। তাহলে লিখতে হবে 1 নং সমীকরণে F2 ইকুয়াল 35 বসিয়ে পাই, তাহলে এখানে আছে F1 প্লাস F2, F1 প্লাস F2 ইকুয়াল 65। তাহলে এখানে F1 ইকুয়াল F2 হচ্ছে ইকুয়াল হবে প্লাস হবে, F2 হচ্ছে 35 ইকুয়াল 65। তাহলে F1 ইকুয়াল 65 প্লাস বাদ দিকে মাইনাস 35। তাহলে F1 এখানে বিয়োগ করলে 0 3 30। সুতরাং হচ্ছে নির্ণয় মান হচ্ছে F1 হচ্ছে 30, F2 হচ্ছে এখানে F2 হচ্ছে 35। তাহলে এখানে বলা হচ্ছে F1 ওই F2 মান নির্ণয় করো। তাহলে F1 F2 মান হচ্ছে 30 আর 35, তো এটি হচ্ছে অ্যান্সার হবে।